মল্লিকা, তুমি মাছের তরকারিটা অসাধারণ করো। এত ভালো করে তুমি রান্না করো কিভাবে? তুমি যে আমায় ভালোবাসো তাই আমার সব কিছুতে তোমার ভালো লাগা কাজ করে। আর তুমি বাড়িয়েই ভালো বলো। আরে না, আমি একটু বাড়িয়ে বলছি না। আচ্ছা আচ্ছা হয়েছে, এখন তাড়াতাড়ি খাও, তোমার আবার দোকানে যেতে হবে। অনেক বেলা হলো, দোকানে বেচা কিনা না হলে সংসার চলবে না। আমার মনে আছে, বুঝেছ? আমি খেয়ে এক্ষুনি চলে যাব। আজ অনেক রাত হয়ে গেল বেচা কিনা করতে করতে। আজ পেছনের রাস্তা দিয়ে বাড়ি চলে যাব ভাবছি, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। আচ্ছা, এই বাড়িটি তো আগে কখনো খেয়াল করিনি। এখানে কি কেউ কি থাকে? কি গিয়ে দেখবো নাকি? আচ্ছা, গিয়ে দেখি তো ওখানে কি আছে। আর বাড়ির ভেতরটাই বা কি আছে। বাড়িটি পুরনো হলেও মনে হচ্ছে বাড়িতে একটা বাতির মতো কিছু একটা জ্বলছে। এত ভেবে কাজ নেই, যা হবার তাই হবে। কাউকে তো দেখতেও পাচ্ছি না। আর এই ঘন্টাটা এখানে কে রাখলো? ও বাবা, এইটা থেকেই দেখি এত আলো ছড়াচ্ছে। ঘন্টাটা বাজিয়ে দেখি তো কি হয়। এই কি, এই কি, এটা কি কোনো মায়া? রাত থেকে দিন হয়ে গেল কিভাবে? আবার বাঁচাবো, দেখি দেখি রাত হয় কিনা। বাড়িটি তো সেই পরিত্যক্তই দেখাচ্ছে। আর এখন দিনও নয়, আবার রাত হয়ে গেল। কি হচ্ছে আমার সাথে? মল্লিকা, মল্লিকা, আমায় এক গ্লাস পানি দাও। কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? এই নাও পানি। তার বলো না, আজ আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটে গিয়েছে। কি বলবো তোমায়? বলো কি হয়েছে? তুমি কি কোনো কিছুতে ভয় পেয়ে আছো? আমাদের গ্রামে একটা পরিত্যক্ত বাড়ি আছে। আমি তো এত কিছু জানি না। আজ উত্তরের রাস্তা দিয়ে আসার সময় একটা বাড়ি দেখতে পেয়েছি। তারপর কি বলো? এত কিছু হয়েছে তোমার সাথে? আর আমি তো জানিই না এই গ্রামে পরিত্যক্ত বাড়ি আছে। আমিও তো জানতাম না, আজ সচক্ষে দেখেছি। আমি সেই ঘন্টা বাজিয়ে কি পরিমাণ যে ভয় পেয়েছি। এক অদ্ভুত পরিস্থিতি, সে আর কি বলবো। আমরা আগামীকাল নিতাই কাকুকে এই পরিত্যক্ত বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করব। উনি তো অনেক বয়স্ক লোক, উনি এই গ্রাম সম্পর্কে ভালোই জানবে। কি বলো? তুমি কথাটা মন্দ বলনি। কালই নিতাই কাকুকে জিজ্ঞাসা করতে হবে। পরের দিন সকালে প্রীতম আর মল্লিকা নিতাই কাকুর বাড়ির সামনে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে তারা। নিতাই কাকু, ও নিতাই কাকু, বাড়িতে আছো? কে রে, এত সকাল সকাল হাঁক ডাক দিচ্ছে? ঘুমাতেও দিবি না নাকি? আমি প্রীতম গো কাকু, আর কত ঘুমাবে? দরজা তো খোলাই আছে বাপু, ভেতরে আয়। দুজনেই ভেতরে যায়। তোরা হঠাৎ কি মনে করে আসলি এখানে? তোরা তো এদিক তেমন আসিস না। কাকু, একটা ব্যাপারে জানতে এলাম। ভাবলাম তুমি তো এই গ্রামের মোড়ল, তুমি বলতে পারবে এই গ্রামের ঘটনা। তা তো বলতে পারবই। এই সোনাপুর গ্রাম আমার জন্মভূমি। ছোট থেকে বড় হওয়া, যুবক থেকে বৃদ্ধ, সবই তো আমার এখানে। আর ঈশ্বর চাইলে মৃত্যুটা আমার এখানেই হবে। কি যে বলো কাকু, মরার কথা বলো না। তুমি তো আমাদের বটের ছায়ার মতো আগলে রাখো। তুমি চলে গেলে কি হবে বলো তো? সময় হলে কি আর পিছুটান থাকে রে মা? চলে তো যেতেই হয়। এখন তোরা কি জানতে চাইছিস সেটা বল। আমাদের এই গ্রামে কোনো পরিত্যক্ত বাড়ি আছে, যে বাড়িতে ঘন্টার ভেতরে আলো জ্বলে আর ঘন্টা বাজলে অদ্ভুত সব ঘটনা ঘটে? তোরা সেই বাড়ির খোঁজটা পেলি কিভাবে? ওই বাড়িতে অনেক অদ্ভুত ঘটনা আগে ঘটতো। কোনো মানুষ নেই সেখানে। আমার পূর্বপুরুষরা সেই বাড়ি ভেঙে ফেলতে চেয়েছিল, কিন্তু যারই হোক সে বাড়ি ভাঙতে কোনো না কোনো ক্ষতি তো করতেই হয়। তাই আমার পূর্বপুরুষরা বাড়িটা না ভেঙে ঢেকে দেয়,
এমনভাবে ঢেকে দেয় যাতে কেউ না দেখতে পারে। কিন্তু তোরা সেখানে কেন গিয়েছিলি? কাকু, আমি যাইনি, ও গিয়েছিল। পরে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, তাই তো বললো আমাকে। প্রীতম, তুই গিয়েছিলি? ঘন্টা বাজিয়েছিলি, তাই না? এমনটা আর কখনোই করবি না। ওইদিকে আর কখনোই যেন তোকে যেতে না দেখি, কেমন? কাকু, আমি তো বুঝতে পারিনি, তাই গিয়েছিলাম। বলছি না আর কখনোই সেদিকে যাবি না? শুনতে পাসনি আমার কথা? ঠিক 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 আছে, ঠিক আছে কাকু। এখন বরং তোরা বাড়ির দিকেই চলে যা। আমার শরীরটা বড্ড খারাপ করছে, একটু বিশ্রাম নিতে হবে। ঠিক আছে কাকু, তুমি তাহলে ঘুমাও, আমরা চলে যাচ্ছি। এই বলে প্রীতম আর মল্লিকা বেরিয়ে আসে। কাকু এমন কেন করলো বলো তো? এমন রেগে যাওয়াটা কি অদ্ভুত ছিল না? কাকু আমাদের সবার ভালোই তো চায়, তাই এমনভাবে বোধহয় সে কিছু একটা করেছে। হয়তো সেখানে গেলে আমাদের বিপদও হতে পারে, এইভাবেই না হয় এত কিছু বলেছে। আমার তেমন লাগেনি, কেমন জানি সন্দেহজনক লাগছে। তোমার সব কিছুতেই সন্দেহ, তোমায় নিয়ে আর পারি না। আচ্ছা চলো তো, সেই বাড়িতে গিয়ে দেখি কি এমন আছে। আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই, এখন বাড়ি যাব। কাকু দেখলে না বারণ করলো, হয়তো কোনো একটা ব্যাপার আছে। আমিও তো তাই বলছি, এখানে কোনো রহস্য আছে। চলো আমরা যাই, এখন আমরা দুইজন, ভয় কিসের? হ্যাঁ চলো তাহলে যাই। তারপর দুজন পরিত্যক্ত বাড়িতে যায়, গিয়ে দেখে ঘন্টা আছে আর কিছু মরা গাছ বাড়ির ভেতরে আছে। আগেরবার যখন এসেছি এই গাছগুলো তো দেখিনি, এগুলো আবার এলো কোথা থেকে? রাতে এসেছো তাই হয়তো এত কিছু খেয়াল করনি। হবে হয়তো। আচ্ছা, ঘন্টা কি বাজাবো? বাজানো কি ঠিক হবে? বাজিয়েই দেখি। এই বলে মল্লিকা ঘন্টা বাজায়, মরা গাছগুলো জীবিত হয়ে যায় আর একটা সুর শোনা যায়। এই দেখো, মরা গাছগুলো কেমন জীবিত হয়ে গেল। তুমি কোনো সুর শুনতে পাচ্ছ? আসলেই তো অবাক কাণ্ড, মরা গাছগুলো সতেজ হয়ে নতুন পাতা গজিয়ে গেল। আমিও একটা সুর শুনতে পাচ্ছি, এখন সুর কানে পাচ্ছে, কি যে এক অদ্ভুত প্রশান্তি হচ্ছে। মল্লিকার চোখ হঠাৎ ঠিক দেয়ালটার দিকে যায়। ওই দেখো, দেয়ালে কাউকে দেখা যাচ্ছে। এটা কি কারো জল রং দিয়ে আঁকা ছবি নাকি? বুঝতে পারছি না, এখানে কি সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। আসো আমরা দেয়ালের সামনে যাই। তারা দুজন দেয়ালের সামনে গিয়ে দাঁড়ায়। মনে হয় ছবিটির চোখ নড়ছে। দেখো দেখো, ছবিটি মনে হলো নড়ছে, জীবন্ত মনে হচ্ছে। আমি তো জীবন্তই। মল্লিকা, ছবি তো মনে হচ্ছে, কিন্তু কথা বলছে। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা কি আমায় এই মায়াজাল থেকে মুক্ত করতে পারবে? আপনাকে মুক্ত করার উপায় কি? আর আপনিও বা এইখানে কি করে এলেন? সে অনেক কথা। বহু বছর আগে আমি আমার বাবা মা বোন সহ এই বাড়িটিতে থাকতাম। আমাদের পূর্বপুরুষের একটি ঘণ্টা ছিল, বংশ পরম্পরায় সেটি আমার বাবাই পায়। আমার বয়স যখন 22 বছর, তখন এক জাদুকরের নজর পড়ে আমাদের ওই ঘণ্টাটির ওপর। আমার বাবা মা ভাই বোন সবাইকে মাটির পুতুল বানিয়ে ফেলে আর আমায় এই দেয়ালের মধ্যে বন্দি করে ফেলে। জাদুকর এমনটা কেন করেছিল? সে কি আপনাদের শত্রু ছিল? সে শুধু শত্রু নয়, তবে সে ঘণ্টাটি চেয়েছিল বাবার কাছে, বাবা দিতে রাজি হয়নি, তাই সবার এই দশা। আমায় কিছু করেনি, আমায় বলেছিল ঘণ্টাটি দিয়ে দিলে সে সবাইকে মুক্ত করে দেবে। আপনি ঘন্টা দেননি? আর কি আছে এই ঘন্টায়? এই ঘণ্টাটির অনেক শক্তি রয়েছে, এটি জাদুর ঘণ্টা। ঘণ্টা ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার এটার শক্তি খারাপ কাজেও ব্যবহার করা যায়। জাদুকরটি খারাপ কাজে ব্যবহার করতে চেয়েছিল। ঘন্টা তো এখানেই পড়ে আছে, সে তো এমনিতেই নিতে পারত। এই ঘণ্টা এমনি এমনি নিলে এর ক্ষমতা ব্যবহার করা যায় না। ঘণ্টাটি এই বংশের কেউ তার হাতে তুলে দেয়, তবেই এটা কাজ করে।
এই ঘন্টার শক্তি খাটিয়ে তো আপনি সবকিছুই করতে পারতেন। আপনি তাহলে বন্দি কেন হলেন? আমি তপস্যা শুরু করেছিলাম, প্রায় 10 বছর ধ্যানমগ্ন ছিলাম, কিন্তু নিয়ম ছিল ঘন্টা কথা বলার আগ পর্যন্ত ধ্যান ভঙ্গ করতে পারবো না। ভঙ্গ করলে ঘন্টা আমাদের কোনো সাহায্য করবে না। দুষ্ট জাদুকর সেই সুযোগ নিল। হঠাৎ একদিন আমার ধ্যান ভাঙতেই সব কিছু ভাঙচুর করতে লাগলো শব্দ করে। আমার যখন ধ্যানই ভাঙছে না, তখন সে ভয় দেখালো। তুই ধ্যান কর, আমি সব মাটির বোতল ভেঙে ফেলেছি। আমি ভাঙচুরের আওয়াজ শুনে চোখ মেললাম, দেখি কোনো ভাঙচুরই হয়নি। জাদুকর বিজয়ের হাসি হাসছে, আর তখনই সে আমাকে দেয়ালের মধ্যে বন্দি করে। পুতুলগুলো সব ভেঙে ফেলেছিল? না, সেগুলো এই ঘরের উত্তর কোণেই রাখা আছে। আপনাদের মুক্ত করার উপায় কি? ওই জাদুর ঘন্টাটি তোমাদের বলতে পারবে। মল্লিকার প্রীতম ঘন্টাটির কাছে যায়। বলো তো ঘন্টা, কিভাবে সবাইকে মুক্তি করব? দুই হাত দুই আত্মা একই সাথে যুক্ত, 2 হাত 4 হলে সবই হবে মুক্ত। এইটা তো ধাঁধা। এই ধাঁধা সমাধান কিভাবে করব? মল্লিকা, ভেবে দেখো, ঘন্টা বলছে 2 হাত 2 আত্মা। দেখো, আমার 1 হাত আর তোমার 1 হাত মিলিয়ে 2 হাত, আর আমাদের আত্মা কিন্তু 2টা, কিন্তু আমরা একসাথেই আছি। আবার আবার তোমার আমার বিয়ে হওয়ায় আমরা দুজন একসঙ্গে যুক্ত। তার মানে আমার 2 হাত আর তোমার 2 হাত মিলে 4 হাত। ঠিক বলেছ, চলো সবাইকে মুক্ত করি। সবাইকে মুক্ত করার পর জাদুকর চলে আসে। সেই জাদুকরটি আর কেউ নয়, সে ছিল নিতাই। ওদের বলেছি এখানে আসতে না, তোরা শুধু আসলি না, আমার বন্দীদেরকেও মুক্ত করলি। তোদেরকে আমি ছাড়বো না। কাকু, আপনি? ওই যে দুষ্ট জাদুকর, ওকে আটকানোর একটাই উপায়, জাদুর ঘন্টা নষ্ট করে দেওয়া। কারণ ওর সব শক্তি ওই জাদুর ঘন্টায় প্রতি আমাবস্যায় এসে রাখতো। তোদের কাউকে আমি বাঁচতে দেব না, তোরা আমায় মারার চিন্তা করিস না। কাকু, আপনি এতটা খারাপ? আপনি তো বললেন আপনার পূর্বপুরুষ গ্রামের মানুষেরা ভালোর জন্য কাজ করেছে। সব মিথ্যে কথা। আমি পৃথিবীকে নিজের বশেই চালাতে চাই। তোরা যাতে এখানে না আসিস, তাই ওরা এসব কথাই বলেছে। বলুন, এই ঘন্টা নষ্ট করার উপায় কি? তোমাদের 4 হাত নষ্ট করতে পারবে। প্রীতম আর মল্লিকা 4 হাতে ঘন্টা স্পর্শ করলে ঘন্টা অদৃশ্য হয়ে যায়, জাদুকরও অদৃশ্য হয়ে যায়। তোমরা দুজন আমাদের সবাইকে মুক্ত করলে এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। এটা আমাদের কর্তব্য ছিল। মানুষের বিপদেই তো মানুষ। আর ঘন্টা নষ্ট না করলে এই দুষ্ট জাদুকর পুরো পৃথিবীটাকেই তার বশে নিয়ে নিত। আজ তবে আমরা আসি। এই বলে দুজনেই চলে যায়।